নমস্কার বন্ধুরা, বিউটিস কিচেন অ্যান্ড ফ্যাশন চ্যানেলে আমার পরিবারের সকল সদস্যদের জানাই স্বাগত। তো কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি এমনি ভালো আছি, কিন্তু আমার মনটা বড্ড আজকে খারাপ। এই সকালবেলার থেকেই গলাটাও ভারী আর মনটাও ভারী হয়ে আছে। আর চোখ দিয়ে তো একটু আধটু বৃষ্টি ঝরেই যাচ্ছে। আজকে মানে সবসময় দেখবে বলে ভোরের ফোন, রাতের ফোন কখনো সুসংবাদ নিয়ে আসে না, সবসময় দুঃসংবাদ নিয়েই আসে। হ্যাঁ বন্ধুরা, জানো তো কাল রাত্রিবেলায় ওই 9:30-9টার দিকে আমার বড় মা মারা গেল। তো চলে গেল আমাদেরকে ছেড়ে। কত মানে মায়ের পরের জায়গাটাই যদি থাকে তো সেটা হলো আমাদের বড় মা। আমরা মানে প্রত্যেকেই বড় মা অন্তঃপ্রাণ। তাই আজকে মানে এত কষ্ট হচ্ছে, আর সব থেকে কষ্ট হচ্ছে এত দূরে রয়েছি, ছুটে আমি একটুখানি যেয়ে বড় মাকে শেষ দেখাটাও দেখতে পারলাম না। বেশ কয়েকদিন ধরে ভুগছিল, অসুস্থ ছিল। তাই মানে কাল রাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। আর আমি সব থেকে বাড়ির ছোট, আর ছোট হওয়ার যেমন একদিকে আনন্দ আর তেমন একদিকে দেখবে খুবই কষ্টের। ছোট হওয়ার একটা জিনিস কি, সব সময় তুমি আদরের হবে। আর একটা জিনিস কি, সব থেকে ছোট হলে প্রত্যেকটি মানুষ তোমার প্রিয় আপনজনরা তোমার চোখের সামনে চলে যাবে, সেটাকে তোমাকে দেখে বুকে পাথর চাপা দিয়ে সহ্য করে যেতে হবে। এটাই একটা কষ্টের। তাই আমি তো যেতে পারলাম না। তারপরে আবার সামনেই পুজোর কাজ, তখনও হয়তো যেতে পারবো না। আর বাবির আজকে দেখো শেষ দিন রয়েছে স্কুলে যাওয়ার। পুজোর আগেই এই আজকে রঙিন ড্রেস পরে যাবে, তারপরে ওদের আজ থেকে ছুটি পড়ে যাবে। এই জামাটা ওর আগের বছর পিয়ামণি দিয়েছিল। বাবি তো চলে গেছে স্কুলে, বাকি যে আদার্স কাজগুলো রয়েছে সেইগুলোকে টুকটুক করে সারা হচ্ছে। তো গ্যাস মুছছি, আর সব পুরনো দিনের স্মৃতি, পুরনো দিনের কথা, সেই আনন্দ, সেই দিন সব প্রতিটা মুহূর্তে মনে পড়ছে। আর মানে সত্যিই খুব কষ্ট হচ্ছে, আর কেঁদেই ফেলছি। আমি জানি যে কষ্ট পাচ্ছিল, ব্রেন স্ট্রোক হয়ে গেলে সেটা তো আরও শয্যাশায়ী হয়ে যায়। তো এই মুহূর্তে সেই পরিস্থিতি থেকে বড় মা কষ্ট যন্ত্রণা থেকে মুক্ত পেল ঠিক কথা, আমাদেরকে কষ্টে ভরিয়ে রেখে গেল। মনকে এখন সান্ত্বনা দেওয়া ছাড়া আর কিছুই করার নেই। আর আমিও যে রাতারাতি একদিনের মধ্যে যাব ঘুরে আসবো সেটাও আমার পক্ষে সম্ভব নয়। ওই 5.5 ঘন্টা 6 ঘন্টা ধরে যাওয়া আসা আমি করতেও পারবো না, আমার শরীর নেবেও না। আমার শরীর এমনিই অসুস্থ, তাছাড়া ওই একদিন যাওয়া একদিনের মধ্যে আসা, তাই এবারে আমি আর যেতে পারলাম না। মানে ঠিক পর একের পর এক ঠিক কাজকর্ম চলতেই থাকে। তো ছাদ থেকে এখন জামা কাপড়গুলো তুলে এনে ঘরের মধ্যে মিলে দিচ্ছি। মানে সময়ও কারোর জন্য থেমে থাকে না, আর দিনও থেমে থাকবে না। যাই হয়ে যাক, সবই রেগুলার রুটিন অনুযায়ী চলতে থাকবে। আজকে বিকেলবেলা আবার একটু ইচ্ছা আছে ওই দুপুর মেয়েটার জন্য একটু টুকটাক জিনিসপত্র কিনে এনে দিতে হবে। টুকটাক জামা কাপড় কেনা হয়েছে, কিন্তু সেরমভাবে সব কিছু ওর কেনা হয়নি। এখন সামনে দেখো দোরগোড়াতে ফল এসেছে। বাবিটা নাশপাতি খেতে ভালোবাসে, একটু নাশপাতি আর একটু আপেল কেনা হবে। এই ফলওয়ালাটা খুবই ভালো, বেশ তাজা তাজা সুন্দর সুন্দর ফলগুলোও দেয়। আঙুরগুলো সাইজ দেখেছো, একদম কুলের মতো বড় বড়, এত বড় বড়, দেখে বেশ ভালো লাগছে। জানি না টক হবে কি মিষ্টি হবে। ফলওয়ালা তো বলছে মিষ্টি হবে, তো আমি আর নিলাম না। তো এখন নাশপাতি আর একটু আপেলই নেওয়া হচ্ছে। পুজোর জামা কিনতে বেরোচ্ছি, আর মুখে সবাই একটা করে পান ঢুকিয়েছি। মা মেয়ে বসে আছে, আমি তো এত গরম এত রোদ বাবির টুকটাক ভালো জামা কাপড়গুলো বেহালা থেকে কিনে ফেলেছি। এখন যাব ওই জুডিওর খুব নাম হয়েছে না, সবাই যাচ্ছে, তা মেয়ের বায়না একবার ঘুরে আসার জন্য। তো
তো ওখানেই যাব, যেয়ে দেখি কি ভালো লাগে, কেমন কালেকশন, টুকটাক জিনিস যদি ওই একটু জিন্সের সাথে টপ, আমার দুটো কুর্তি এগুলো পাই তো এগুলো কি কিনে নিয়ে আসবো। আমার জামা কাপড় এখনও কেনা হয়নি কিছু, মা তো প্রত্যেক দিন আমাকে তাগাদা মারছে, কিরে তোর কেনা হলো। আসলে বেশ কয়েকদিন ধরে তো বৃষ্টি বৃষ্টি করে কাটলো, নিম্নচাপ বৃষ্টি, যেতে পারিনি। আর হাতে মাত্র আজকের দিনটাই রয়েছে, এরপর আর যাওয়া হবে না। তাই আর দেরি না করে, এমনিই হাতে পাজি মঙ্গলবার এসেই গেছে, তা দেরি না করে বেরিয়ে গেলাম। কফি হাউস লেখা আছে, ভালোই লাগে, কোথায় আছিস। আমরা তো এসে গেছি, এসে এখন যাচ্ছি জুডিওয়। আর আসার সাথে সাথেই পুজো পুজো গন্ধ এসেই গেছে। তো এখানেতেও ওই ঢাক বাজানোর মতন বাজাচ্ছে, কি সুন্দর যে লাগছে শুনতে, আওয়াজটা বেশ ভালো লাগছে। তো সেটাই কিছুক্ষণ ধরে আগে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম, বাজানোটা এত ভালো লাগছে। মানে এসে দেখছি ভিড় কিন্তু বেশ এখনো ভালোই আছে, এখনো কেনাকাটি সবার শেষ হয়নি। আমরা যে ভাবছিলাম যে এই সব কেনাকাটা হয়ে গেছে। তো এখানে জামাগুলো দেখো 899 টাকা দিয়ে, বেশ ভালো লাগছে দেখতে, 799। আর এই ড্রেসটাও তাই একই, আর এইটার দাম 799। তো দেখি ঘুরে ঘুরে এখন একটু কোনটা কীরকম কি রয়েছে। আর এখানের যে রকমারি কুর্তিগুলো রয়েছে সেগুলো হলো 299 টাকা। আর সামনে দেখি গিয়ে যে আর মানে এর থেকে একটু বেশি দামের রয়েছে কিনা। তো এখানেতে ক্লিপগুলোও রয়েছে একদম 79 টাকায় 3টে, এইরকম ধরনের। দেখো কি সুন্দর ছোট্ট ছোট্ট অনেক রকমের রয়েছে ক্লিপ, ক্ল্যাচার। আর এখানে তো সুন্দর ডিজাইন স্টাইলের জুতোও রয়েছে। আর বাবি তো আমাকে খেপিয়ে দিচ্ছে এখান থেকে, জুডিও থেকে সেন্ট নেবে, পারফিউম নেবে তার জন্য। তো এবার মোটামুটি কালেকশান ওইটা শেষই প্রায়, আর হাতে গোনা কয়েকটি শুধু রয়েছে। তাই জন্য এখন আর নিলাম না, যা হোক করে শান্ত শিষ্ট করে বুঝিয়ে বলা হয়েছে পুজোর পরে এসে তোকে কিনে দেব, নিয়ে যাব, তাই জন্য। আর এখানে তো সবগুলো মানে শাওয়ার জেল, এইগুলো সব 199 টাকায় এই সব রয়েছে, অনেকগুলো ফ্লেভার কালার রয়েছে। আর এখানে রয়েছে দেখো 199 টাকা দিয়ে এই টি শার্ট। বাবি একটা নিল ল্যাভেন্ডার কালারে, তো নিয়ে বাড়ি গিয়ে তোমাদের যখন পরবে একে একে দেখাবো। এবারে আমি জামা কাপড়ের কালেকশানও দেখাতে পারিনি, কারণ অনেক দেরিতে কেনাকাটা করেছি। আর এদিকে তো আমার কাজও পড়ে গেছে, তার মানে ওই কারণে দেখাতে পারলাম। তবে পুজোর সময় যেদিন যেটা পড়বে সেটা তোমাদের সাথে তো শেয়ার করবো। এই দেখো এই সব জামাগুলো 399 টাকা, এইসব রয়েছে মানে 699 এই টি শার্টের মতো। আমার মোটামুটি সপ্তমীর দিনকে এবারে বাপের বাড়ি যাওয়ার প্ল্যান করা আছে, দেখা যাক সামনে কী হয়। ওকে, এবছর পুজোটা যেহেতু গণ্ডগোলের আগে পরে, আর গ্রামের দিকে তো জানো নিয়মটাই আসল, ওখানেতে এই টিম হয় না। তাই যদি আমি নবমী যাই তো পুজোতে দেখবে লাইট নিভে গেছে সব, তাই জন্য এবারে আর কোনো রিস্ক নিচ্ছি না, সপ্তমীর দিনকেই আমি বাড়ি চলে যাচ্ছি। তো সেখানে গিয়ে এবারের পুরো পুজোটা উপভোগ করব, আনন্দ করব সবার সাথে। প্রত্যেকবার তো সপ্তমী অষ্টমী এখানেই থাকি। তো দেখো মানে মলটাকে কি সুন্দর সাজিয়েছে, এত সুন্দর ডেকোরেশন, এত সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছে, দারুণ লাগছে। আর নিচেতে ওই রকম ওই ঢাকের মতো বাজছে, সেটাও ভালো লাগছে। সব মিলিয়ে একটা দারুণ কাটছে সন্ধেটা। তো আজকে যদিও আমরা এখানে আর বেশিক্ষণ দাঁড়াবো না, মোটামুটি দুটো কুর্তি, বাবির একটা টি শার্ট এরম করে নেওয়া হয়ে গেছে। এবার আমরা বাড়ি চলে যাব।
আর এইদিকে দিদি একটুখানি বাজারে বেরিয়েছে আর মেজমাসির কাছে পোলো ছিল, যেই না দুটো বাজি ফাটিয়ে দিয়েছে। পুজোর সময় তো বাজি টাজি ফাটাবেই, আর পোলোর অবস্থা দেখো, মেজমাসি একা সামলাতেই পারছিল না। তো আমরা সন্ধ্যের মধ্যে ঢুকে গেছি, মেজমাসি আমাকে ফোন করে ডাকলো যে বিউটি বাড়ি আছিস, তাহলে আসবি। বললাম ঠিক আছে, তাই দেখো এসেছি। এসে এবার মুখে ওটাকে কুড়িয়েছে। আসার সাথে সাথেই এরকম কিছু একটা ডিবে নাহলে এরকম একটা কিছু ওর খেলনা নিয়ে মুখে এরকম করে পপ করে ঘুরতে থাকে। আর মাঝে মাঝে আমাদের দেয় খেলার জন্য। তো দেখো ওর ছটপটানি আর অবস্থা, ও পারলে কোথায় ঢুকবে তার ঠিক নেই, খাটের তলাও নেই যে খাটের তলাটাতে ঢুকতে পারবে। আর ওইদিকে আবার দিদিভাই আসবে আজকে, একটু আগেই ফোন করলো। দিদিভাইদের তো আস্তে আস্তে 8:30 পৌনে 9টা বেজেই গেল। দিদিভাই, জিম্মা আর সায়ন এসেছে। দিদিভাইয়ের একটা ইউটিউবের যে ইভেন্ট ছিল সেখানে গেছিল, সেখান থেকে ফিরতে ফিরতে দেরি হয়ে গেছে। তো এখন ফিরেছে, আর ফিরে এসেছে মেয়েকে জামা দিতে। আর এইদিকে যখন কেলটি ছোট্ট ছিল, জিম্মা তো এখানে ছিল, যখন মানে কেলটি হয়েছে, তাই কেলটিকে পেলে জিম্মার তো খুব খুশি, ওকে মানে চটকাতে আদর করতে খুব ভালোবাসে। আর দেখো, তো এই জন্যই কেলটিকে নিয়ে দুই বোনে ওদের চলছে। তবে তার মধ্যে আবার দুজনের আবার প্ল্যান প্রোগ্রামও ঠিক হয়ে গেছে। ওপরে একটুখানি মুভি টুভিও দেখা হয়ে গেল ভূতের। দুই বোন জড়ো হলে ভূতের মুভি একটা দেখতেই হবে ওদেরকে। তো বেশিক্ষণ আর দিদিভাইরা দাঁড়াবে না, তাই তাড়াতাড়ি করে চটজলদি একটু লুচি, আমি এদিকে লুচি ভেজে দিচ্ছি, আর কাকিমুনি ওইদিকে করেছে সাদা আলুর তরকারি, আর একটু মিষ্টি তো রয়েইছে, সেই বন্দোবস্ত করেছি। না দিদিভাইরা খেয়ে যাবে নাই বলছিল, বাড়ির মেয়ে বাড়ি এসেছি পুজো গন্ডার আগে, একটু না খেয়ে গেলে হয়। সায়ন এসেছে কতদিন পর, তাই জন্য একটুখানি রাতের খাবারের বন্দোবস্ত। আমাদের তো দেখবে হাসি, আনন্দ, কান্না, দুঃখ সব নিয়েই জীবন। একটু সকাল থেকেই দুঃখে দুঃখে হলেও এই আনন্দগুলো নিয়েও দুঃখের সাথে সারাটা দিন কেটে গেল। তো দিদিভাইদের খাওয়া দাওয়া হয়ে গেছে, রাত্রিরও হয়ে গেছে, দিদিভাইরা এখন বাড়ি যাবে। সায়ন যদিও ড্রাইভ করে নিয়ে এসেছে, তাই জন্য একটু বসতেও পেলো, তবে মানি আসতে পারলো না রাত্রির বলে, এটা একটা মনটা খারাপ লাগছে। তাই দিদিভাইরাও বাড়ি যাচ্ছে, আর মানিকে পরে বললাম নিয়ে আসতে একদিন। তো চলো আজকে আমি এখানে ভিডিওটা শেষ করলাম। যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।